আজকে এমএস ওয়ার্ডে কিভাবে একটি ফর্ম খুব সহজেই সবার জন্য তৈরি করা যায় সেটা আমি শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন আমার এমএস ওয়ার্ডে একটি বায়োডাটা ক্রিয়েট করেছি। এটা সবার জন্য একটি ফর্ম রূপে কিভাবে প্রকাশ করব, প্রথমে আমি যে ডাটাগুলো ফর্ম এর মতো বানাবো সেইগুলোকে একসঙ্গে সিলেক্ট করব। উপরে হোম মেনুর অধীনে এই যে প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন, এই প্যারাগ্রাফ অংশ আসবো। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্যাবস, এই ট্যাবসে ক্লিক করব। এখানে একটা জিনিস খেয়াল করুন, ট্যাব স্টপ পজিশন, অর্থাৎ ট্যাব কোথায় গিয়ে শেষ হবে। তো ধরুন এইখানে এনআইডি নং ট্যাব আমার কোন পর্যন্ত শেষ হবে, আমি ধরুন এই পর্যন্ত শেষ হবে। অর্থাৎ ট্যাব প্রেস করতে করতে কয়টা ট্যাব এইখানে আসলে শেষ হবে তেমন একটি স্থানে আমি ট্যাব পজিশন করব। ট্যাবটি শেষ হবে, আমি দিয়ে দিলাম 5টা ট্যাব দিলে যদি এইখানে আসে, এইটাই হবে আমার স্টপ পয়েন্ট। অর্থাৎ প্রত্যেকটা লাইনের জন্য আমার স্টপ পয়েন্ট সমান হবে। এরপর আমার এই যে ফর্মটি, অর্থাৎ জেনারেলভাবে যদি কেউ পূরণ করতে চাই হাতে কলমে, সেটা করতে পারবে। তার জন্য আমি কি ব্যবহার করব, ডট ব্যবহার করব নাকি একেবারে আন্ডারলাইনের মতো ড্যাশ ইউজ করব। তো আমি ধরে নিয়ে যাক ডট ব্যবহার করব। এরপর আমি ওকে করব। দেখতে পাচ্ছেন আমি যখন ট্যাব ব্যবহার করেছি 5, এখানে আমার অটোমেটিক 5 চলে এসেছে। এখন আপনাদের করণীয় প্রত্যেকটা লাইনে এখানে কার্সার রাখবো আর ট্যাব চাপ দেবো। দেখতে পাচ্ছেন আমি যেখানেই রাখি না কেন ট্যাব চাপ দিয়ে যাচ্ছি। আমার একটি ফর্ম খুব সহজেই এবং দ্রুত তৈরি হয়ে যাচ্ছে। আমি জাস্ট ট্যাব চাপ দিব। তো বন্ধুরা, ডান পাশটা দেখতে পাচ্ছেন একদম সমান তৈরি হয়েছে। আমি যদি এটা ম্যানুয়ালি করতে যেতাম তাহলে হয় কোনো একটি লাইন থেকে কোনো একটি লাইন কম বেশি হয়ে যেত। তো এভাবে আপনারা ফর্ম ক্রিয়েট করতে পারবেন এমএস ওয়ার্ডে খুব সহজেই। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এত সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।